মালদা যাবেন আর সেখানে সেরা মিষ্টির স্বাদ নেবেন না, এমনটা তো হয় না। তাই যখন কথা আসে এই শহরের সেরা মিষ্টির নাম, তখন মাথায় আসে রসকদম্বের কথা। জনশ্রুতি রয়েছে, সুলতান হুসেন শাহর আমলে মালদহ যখন গৌড় নামে পরিচিত ছিল, সেই সময় গৌড়ে আসেন চৈতন্য মহাপ্রভু। কেলি কদম্ব বৃক্ষের নিচে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা দান করেন। এই কেলি কদম্ব বৃক্ষের নাম থেকেই মিষ্টিটির নাম হয় রসকদম্ব। রসকদম্ব দেখতে অনেকটাই কদম ফুলের মতো এবং ভেতরে মিষ্টি রসে ভরপুর। তবে এই শহরে গত ৮ দশক ধরে চলছে যে মিষ্টির রাজত্ব, তা হল কানসাট। এই মিষ্টির স্রষ্টা এই মিষ্টিকে এতটাই মন প্রাণ দিয়ে বানিয়েছিলেন যে তার দোকানের নাম দিয়েছিলেন কানসাট সুইটস। এবং পরবর্তীতে এই মিষ্টির জনপ্রিয়তায় এই দোকান সংলগ্ন এলাকার নাম হয়ে যায় কানসাট মোড়। এই মিষ্টির ইতিহাস ঘাটলে জানা যায়, 1947 সালে দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে এপার বাংলার মালদায় বাংলাদেশের শিবগঞ্জের কানসাট উপজেলার প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী মহেন্দ্রনাথ সাহা চলে এসেছিলেন এবং তিনি মালদাহবাসীকে একটি নতুন মিষ্টি উপহার দিতে চেয়েছিলেন। এরপর চমচমের মতো দেখতে মিষ্টান্নের নামকরণে বেছে নেন স্বদেশের অনুষঙ্গ। যে জনপদ ছেড়ে তিনি চিরজীবনের মতো চলে এসেছিলেন, তাকেই প্রণতি জানাতে এবং স্মৃতিতে অমর রাখতে ছানা আর ক্ষীর দিয়ে তৈরি করে সেই মিষ্টির নাম রাখেন কানসাট।